মার্চ মাস থেকে রান্নার গ্যাস বুকিং এবং দামের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। মূলত বিশ্ববাজারে অস্থিরতা এবং অভ্যন্তরীণ যে একটা মজুতদারি রক্ষার জন্য ভারত সরকারের পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এই নতুন নির্দেশিকা জারি করেছে। চলুন আজকে সেই নিয়ে আলোচনা করব। সিলিন্ডার বুকিংয়ের সময়ের ব্যবধান পরিবর্তন হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী গ্রাহকরা চাইলেই যখন খুশি সিলিন্ডার বুক করতে পারবেন না। বুকিংয়ের মাঝে নির্দিষ্ট সময়ের ব্যবধান বাধ্যতামূলক করা হয়েছে। শহরাঞ্চলে দেখা যাচ্ছে একটি রিফিল বুক করার জন্য গ্রাহককে কমপক্ষে 25 দিন অপেক্ষা করতে হবে, যেখানে এই সময়সীমা আগে ছিল 21 দিন। গ্রামীণ এলাকায় বর্তমানে এই সময়সীমা বাড়িয়ে 45 দিন করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী গ্রামীণ পরিবারগুলোতে গ্যাসের ব্যবহার তুলনামূলক কম হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কেন এই নতুন নিয়ম? এর পিছনে কারণ দেখিয়েছে কেন্দ্রীয় সরকার। মজুতদারি এবং কালোবাজারি রোধ করার জন্য বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রাহকরা প্রয়োজন না থাকা সত্ত্বেও সিলিন্ডার বুক করে রেখে জমিয়ে রাখেন অথবা ঘরোয়া সিলিন্ডার বাণিজ্যিকভাবে ব্যবহার করেন। এই প্রবণতা আটকাতেই শহরাঞ্চলে 25 দিন এবং গ্রামাঞ্চলে 45 দিনের নিয়ম আনা হয়েছে। এছাড়া পশ্চিম এশিয়া, যেটা ইসরায়েল, ইরান, আমেরিকার যে সংঘাত চলছে, একটা যুদ্ধকালীন পরিস্থিতি বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে সরবরাহে একটা শৃঙ্খলতা বজায় রাখার জন্য একটা অত্যাবশ্যকীয় যে পণ্য আইন সেটি প্রয়োগ করা হয়েছে। এছাড়া দেশের প্রতিটি প্রান্তে যাতে গ্যাসের যোগান সমানভাবে পৌঁছায় তা নিশ্চিত করার জন্য এই নিয়ম আনা হয়েছে। আচ্ছা, বুকিংয়ের নিয়মের পাশাপাশি সিলিন্ডারের দামও কিন্তু একটা বড় পরিবর্তন করা হয়েছে। 7ই মার্চ 2026 থেকে ঘরোয়া সিলিন্ডারের দাম 1 লাফে 60 টাকা বৃদ্ধি পেয়েছে। প্রধান শহরগুলোতে বর্তমান দাম, যেটা 14.2 কেজি সিলিন্ডার, কলকাতায় হচ্ছে 939 টাকা, আগে ছিল 879 টাকা। দিল্লিতে 913 টাকা, মুম্বাইতে 912 টাকা, চেন্নাইতে 928 টাকা। আচ্ছা, এবার বলা হোক যেটা ডিএসি কোড বা ডেলিভারি অথেন্টিকেশন কোড, যেটা বলা হয় ইকেআইসি নিরাপত্তা, এই স্বচ্ছতা বাড়াতে আরও দুটি বিষয় কিন্তু বাধ্যতামূলক করেছে। ডিএসি কোড দেখা যাক। গ্যাস ডেলিভারির সময় গ্রাহকের নথিভুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি বা ডিএসি আসবে। সেটি ডেলিভারি ম্যানকে দিলে তবেই সিলিন্ডার পাওয়া যাবে। ইকেওয়াইসি, প্রতিটি গ্রাহককে তাদের নিজ নিজ ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে অনলাইনের মাধ্যমে আধার কার্ড ব্যবহার করে ইকেওয়াইসি সম্পন্ন করতে হবে। এটি না করলে কিন্তু ভবিষ্যতে বুকিং বা ভর্তুকি পেতে সমস্যা হতে পারে। এবারে যদি আপনার নির্ধারিত সময়ের আগেই গ্যাস শেষ হয়ে যায়, তবে বিকল্প হিসেবে কিন্তু নিচের যে উপায়গুলো আমি বলছি সেগুলি কিন্তু আপনি দেখতে পারেন। এক হচ্ছে ছোট সিলিন্ডার, যেগুলি 5 কেজি বলা হয়। তো আপনি চাইলে বাজার থেকে 5 কেজির ছোট সিলিন্ডার কিন্তু নিয়ে রাখতে পারেন, যের জন্য সাধারণত দীর্ঘ আপনাকে অপেক্ষার নিয়ম যেটা আপনাকে রাখতে হবে না। এছাড়া কি হচ্ছে, বুকিংয়ের সমস্যার সমাধানে যে ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপ বা বিভিন্ন যেটা ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে সরকার বলে দিচ্ছে যে দেশে গ্যাসের কোনো ঘাটতি নেই, অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। শুধু কী হচ্ছে যে বুকিংগুলো যে অতিরিক্ত যেগুলো আগে মানুষ হু করে করতে পারতো, সেইগুলি গ্যাস স্টক করার জন্য এখন এই 4 দিন একটু সময়সীমা বাড়ানো হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক করুন, শেয়ার